पॉइंट ये है कि मैं ही हूँ जो उसे ला सकता हूँ। इतना श्योर है? 27 জুন ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা কালকি 2898 AD। মুক্তি পেয়েই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এই সিনেমাটি। মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে কালকি। তবে দ্বিতীয় দিনে রীতিমতো ধস নামল ছবিটির বক্স অফিস আয়ে। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে কালকির আয় যেখানে 115 কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় দিন গড়াতেই তা নেমে দাঁড়ায় 65 কোটি রুপিতে। দ্বিতীয় দিনে আয় কমে গেছে প্রায় 44%। শুধু তাই নয়, মুক্তির দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় যেখানে 180 কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় দিনে তা কমে অর্ধেক অর্থাৎ 90 কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। সিনেমাটির অগ্রিম বুকিংয়ে চলচ্চিত্র নির্মাতাদের অবাক করেছিল দর্শকরা। সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে যেমন ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তেমনি ছবির গল্প, চিত্রনাট্য, ভিএফএক্স সবই প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। কিন্তু দ্বিতীয় দিনে কেন আয় কমল ছবিটির, সেটি নিয়ে চিন্তিত নির্মাতারা। নাগ অশ্বিন পরিচালিত 600 কোটি রুপি বাজেটের এই ব্যয়বহুল সিনেমাতে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার প্রভাস, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আর কমল হাসানকে দেখা গেছে প্রধান খল চরিত্রে। এই সিনেমায় মহাভারতের উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন।